আজকে থেকে সমস্ত হানাফি মোল্লাদেরকে বলেন যে ওয়াজ মাহফিলগুলো তোমরা আরবিতে করো, দেখি তোমাদের শ্রোতা লক্ষ লক্ষ কোথা থেকে আসে। একজন আসবে না, শুধু মাহফিল কমিটির কয়েকটা ক্যামেরাম্যান ছাড়া আর কেউ আসবে না। আপনি দেখে আজকে বলেন তাদেরকে, যেই যুক্তিতে তারা বলতেছে আরবি খুতবা দেওয়া আবশ্যক, সেই যুক্তিতে আমরা তাদেরকে বলবো আরবিতে বক্তব্য দেওয়া, ওয়াজ করা, মাহফিল করা আরবিতে করতে হবে। আপনি বলতেছেন বাংলা খুতবা চলবে না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক নবী রাসূলকে তাদের স্বজাতীয় ভাষায় আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আপনি খুতবা মানে এড্রেস করা, খিতাব করা, খুতবা মানে খিতাব করা। যেই যুক্তিতে আপনি বলতেছেন জুমার খুতবা আরবিতে দিবেন, আমরা একই যুক্তিতে বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা আরবিতে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য করেছেন আরবিতে, আপনিও বক্তব্য করেন, ওয়াজ মাহফিল করেন আজকে থেকে আরবিতে, সেম যুক্তি। অতএব এই সমস্ত ঘোড়া যুক্তি দিয়ে লাভ নাই। খুতবা মানে অ্যাড্রেস করা, খেতাব করা, মানুষকে বোঝানো আল্লাহ পরকাল সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে মানুষ যদি বুঝতে না পারে তারা কি আমল করবে? অতএব কোরআন হাদিস বা আপনার আরবিটা আর আয়াত হাদিস পড়ে সুন্দর করে অনুবাদ করে দিবেন, এটাই হচ্ছে করণীয়। আর খুতবা চলাকালীন আপোষে এই যে কথাবার্তা বলা, আপোষে মোবাইল টিপাটিপি করা, আপোষে আপনার গল্প করা, গুজব করা, এইগুলো একেবারে পরিহার করতে হবে। ইশারাও করা যাবে না, চুপচাপ শুনুন, বুঝুন আর না বুঝুন, বুঝুন কিংবা না বুঝুন।